আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল লিজা ড্রিমসের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ছোলা ভুনার রেসিপি। রমজানের সময় ছোলা ভুনা কিন্তু আপনারা প্রত্যেকেই খেয়ে থাকি, আর এই ছোলা ভুনাটা চাইলেই আপনারা ঝটপট খুবই অল্প সময়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর কিভাবে ইফতারের আগ মুহূর্তে আপনারা খুবই কম সময়ে ছোলা ভুনা তৈরি করবেন বাড়িতেই, সেটার রেসিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে ছোলা ভুনার মূল রেসিপি দেখে নিই। ছোলা ভুনা তৈরি করার জন্য চুলায় একটি প্যানে প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি এখন পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ছোলা ভুনার মধ্যে ব্যবহার করলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। আর 5 ফোড়নের ফ্লেভার যদি কারোর ভালো না লাগে তাহলে 5 ফোড়নটা স্কিপ করতে পারবেন। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দিয়ে দেওয়ার পরে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে দেওয়ার পরে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও কিন্তু অপশনাল, যদি ছোলা ভুনার মধ্যে কেউ আলু খেতে পছন্দ না করেন তাহলে এই আলুগুলো বাদ দিতে হবে। তবে আমার কাছে মনে হয় ছোলা ভুনার মধ্যে যদি আলু ব্যবহার করা হয় তাহলে ছোলা ভুনার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ছোলা। এই ছোলাগুলোকে আমি আগে থেকে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণে ছোলা দিয়ে দিয়েছি। ছোলাগুলো দিয়ে দেওয়ার পরে আলু এবং মশলার সাথে ছোলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ছোলা ভুনাগুলোকে যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে সেম প্রসেসের ছোলা ভুনাগুলোকে রান্না করে নিয়ে কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনে সংরক্ষণ করে রাখতে পারবেন 4 থেকে 5 দিন। এবং ইফতারির আগে চাইলেই ছোলা ভুনাগুলোকে বের করে নিয়ে সামান্য একটু গরম করে নিলেই হবে। রমজানের সময় প্রত্যেক দিন কিন্তু ছোলা ভুনা করে ইফতারিতে খাওয়াটা একটু কঠিন হয়ে যায়, তাই আপনারা চাইলেই একইভাবে ছোলাগুলোকে ভুনা করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। ছোলাগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যদিও ছোলাগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে কিন্তু তারপরেও সামান্য একটু পানি দিয়ে এই ছোলাগুলোকে আবারও একটু রান্না করে নিতে হবে। এতে করে মশলাগুলো কিন্তু ছোলার মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। আমি এখানে টোটাল প্রায় 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি ছোলাগুলোকে আবারও রান্না করে নেওয়ার জন্য। যে পানিগুলোকে দিয়ে দিয়েছি এই পানিগুলোকে শুকিয়ে নিলেই কিন্তু ছোলা ভুনাটা হয়ে যাবে। আমার ছোলা ভুনার পানিগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ছোলা ভুনাটাকে নামিয়ে নিব। এই পর্যায়ে ছোলা ভুনার পানিগুলো কিন্তু পুরোপুরি প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি ছোলা ভুনাগুলোকে পরিবেশন করে নিয়েছি। ছোলা ভুনাটা কিন্তু একটা জনপ্রিয় খাবারের মধ্যে পড়ে, বিশেষ করে রমজানের সময়।
আমার এই রেসিপিতে চাইলেই কিন্তু আপনারা ঝটপট বাড়িতে ছোলা ভুনাটা তৈরি করে নিতে পারবেন। তাহলে ছোলা ভুনার জন্য আপনাদেরকে আর ইফতারের সময় বাইরে যেতে হবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এবং লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করবেন। সেই সাথে ইফতার স্পেশাল আমার চ্যানেলে যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।